বেঁচে গেছে। আমরা কোথায় যাচ্ছি? কোথায়? আমরা পিকনিকে যাচ্ছি। বাটার জামার সাথে ম্যাচিং করে চশমাটা পড়েছে তুমি। হ্যাঁ, আমাকে একবার বলে না, আমি তো সানগ্লাস নিতাম। না নিতাম না, চলো নিয়ে আসো না বলছি। লেটস গো। ফটো অফ যাই বলো না কেন, এইটার জন্য কিন্তু রোহিত শর্মা এই জগতে বোধহয় কারোরই নিজের জব পছন্দ না। দেখেছো লোকটার মুখটার কি অবস্থা। অলরেডি আমরা লেট, আর তারপর এখন পেট্রোল নিতে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমি না সত্যি কথা বলতে গিয়ে তাড়াহুড়ো করে কোনো স্টাইলিং চুলে করতে পারি না, আর তাই আমার চুলে সবসময় এরকম খেপির মতোই বাঁধা থাকে। তো এখন আমরা ভাদুতলা যাওয়ার রাস্তাতে ওয়েট করছি। স্যার যদি ফোন করে বাই চান্স, হ্যাঁ স্যার ফোন করলে বলবে যে ওখানে এটা কেন্দ্রটা পেরিয়ে এসে বাঁ দিকে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, স্যার আর ম্যামের সাথে ওখানে দেখা হওয়ার পর আমরা সবাই মিলে খেলাম চা, বেগুনি এসব। তো তারপর এখন আমরা যাচ্ছি মহামায়ার মায়ের মন্দিরে, কর্ণগড়ে, যেটা লাগেনি। একদম লাগেনি। প্রথমবার খাবার খেয়ে আমি এখানে মায়ের মন্দিরে পুজো দিতে এলাম, আর সত্যি বলতে গিয়ে নিজেকে কেমন একটা পাপি মনে হচ্ছিল। বাট স্যার বললেন, মানে উনি তো আমার ফাদার ফিগারের মতোই, তো উনি বললেন যে এইসব কিছু মাথা থেকে একদম বের করে দিতে, এসব কিচ্ছু হয় না। তো আমি ওই জন্য মাথা থেকে বের করে দিলাম। মায়ের মন্দিরে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি শালবনির দিকে, মানে শালবনি না, শালবনিরও পরে যাব। আড়াবাড়ি ফরেস্টের ওখানে একটা রিসর্ট আছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। আর বেবুকে স্যার আর ম্যাডাম ওনাদের সাথেই নিয়ে গেছে গাড়িতে। আমরা পৌঁছতে গিয়ে প্রায় 12টার মতো বেজে গেছিলো। তো তারপর আমরা হালকা করে একটুখানি স্ন্যাক্স নিয়ে নিলাম। স্ন্যাক্সে অনেক কিছুই ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন পকোড়া, ফিশ কাটলেট, ক্যাপসিকামের বারবিকিউ ছিল, আর পনির টিক্কাও ছিল। বেবু এদিকে শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাচ্ছিল, আর আমি ট্রাই করেছিলাম ফিশ ফ্রাইটা। আমি তো পনির টিক্কা একদমই খাইনি। তারপর আমরা মাটির বাড়ি করে খেয়ে নিলাম কফি। মাঝে মাঝে হাঁটো, বাবাটা সামনের দিকে চলে গেছে, চলো। আচ্ছি বাবা। আজকে আছে রূপেদের ডিপার্টমেন্টের পিকনিক, তো আমরা সেই জন্য এখানে এসেছি। এটা হচ্ছে আড়াবাড়ি ফরেস্ট। কে কে এখানে এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এটা একটা কমন মিস্টেক। তুমি কেন গাইড করবে না? সিনিয়র ডাক্তাররা তারা কোথায় ছিলেন? কেউ ছিলেন না। এবং সিসি ক্যামেরা রূপ এখানে তার সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে, স্যারদেরকে নিয়ে ক্রিকেট খেলছে, আর বেবু ওখানে কন্টিনিউয়াসলি ওদেরকে ডিস্টার্ব করে যাচ্ছে যারা ব্যাডমিন্টন খেলছে। তো মাঝে মাঝে আমি ভাবছিলাম যে আমি কেন এসেছি এখানে, মানে এতই বোর লাগছিল। বাট যাই হোক, মাঝে মাঝে একটু বেরোনোরও দরকার আছে আমার মনে হয়, কারণ আমি একদমই কি বলবো হোমসিক টাইপের হয়ে যাচ্ছি দিন। আর এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর। এটা হচ্ছে দোতলার ব্যালকনি থেকে দেখাচ্ছি। আর এই রিসোর্টটা একদমই রাস্তার পাশে, মানে খুঁজে পেতে কোনো সমস্যাই হবে না। যদিও এরা আমাকে কোনো রকম কোনো টাকা দেয়নি প্রমোশন করার জন্য, বাট এই প্রপার্টিটা আমি তৈরি হতে দেখেছি। ওই স্যারের বার্থডে ছিল, তাই জন্য কেক কাটিং হচ্ছিল। আর তারপর অনেক কষ্টে আমি লাঞ্চ করলাম, তার কারণ বেবু ভীষণ দুষ্টুমি করছিল। আর তারপর এখন বাড়ি ফিরছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো একটি ব্লগে।